ত্রিপুরা পিজিটি ইংলিশ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সলিউশন। ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আজকের ক্লাসটি থাকছে পিওয়াইকিউ সলিউশনের ওপরে। টিআরবিটি এসটি পিজিটি ইংলিশে 2018-এর কোয়েশ্চেন পেপার সলিউশনের ওপরে আজকের ক্লাসটি থাকছে সেকেন্ড ক্লাস। এর আগের ক্লাসে আমরা 2018-এর এই কোয়েশ্চেন পেপারটি কিছুটা সলভ করেছিলাম কোয়েশ্চেন নাম্বার 25 পর্যন্ত। আজকের ক্লাসে আমরা কোয়েশ্চেন নাম্বার 26 থেকে আলোচনা করব। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে ত্রিপুরা এসটি পিজিটির উদ্দেশ্যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সলিউশন বা পিওয়াইকিউ সিরিজ আনতে, এবং এই 2018-এর কোয়েশ্চেন পেপারটা তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে কমপ্লিট করে দিতে। তো তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আজকের ক্লাসটি থাকছে 2018-এর কোয়েশ্চেন পেপার সলিউশনের ওপরে, যেখানে আজকে আমরা কোয়েশ্চেন নাম্বার 26 থেকে আলোচনা করব। তাই আশা করি তোমাদের আগামী পরীক্ষা যেহেতু আর বেশি বাকি নেই, এই ক্লাসটা তোমাদের জন্য বা আগামী পরীক্ষার প্রস্তুতিতে খুবই হেল্পফুল হবে। তাই কেউ মিস করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। তবে সরাসরি আজকের প্রথম কোয়েশ্চেন আলোচনাতে যাওয়ার আগে বলে রাখি, যারা যারা এই চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও একটা শেয়ারের পাশাপাশি একটা হাইপও করে দিও। এছাড়া টিআরবিটি পিজিটি ইংলিশ 2025-এর প্রস্তুতির উদ্দেশ্যে গ্রামার এবং টেক্সটের ওপরে বিশেষ গুরুত্বপূর্ণ সমস্ত ক্লাসেস পেতে হলে তোমরা সরাসরি আমাদের পেইড গ্রামার মেম্বারশিপ এবং পেইড টেক্সট মেম্বারশিপ গ্রুপ জয়েন করতে পারো, যেখানে থাকছে গ্রামারের ওপরে, গ্রামারের প্রত্যেকটা সেকশনের ওপরে বিশেষ গুরুত্বপূর্ণ সমস্ত ডিসকাশন এবং বিশেষ গুরুত্বপূর্ণ সমস্ত এমসিকিউ সহ মক টেস্ট বা প্র্যাকটিস সেটের ব্যবস্থা। এবং টেক্সট মেম্বারশিপ গ্রুপে থাকছে বিশেষ গুরুত্বপূর্ণ সমস্ত টেক্সটের ওয়ান লাইনার্স ডিসকাশন, টেক্সটের লাইন বাই লাইন এক্সপ্লেনেশন এবং বিশেষ গুরুত্বপূর্ণ কিছু টেক্সটের ওপরে মক টেস্ট। তাই যারা যারা ইচ্ছুক টিআরবিটি পিজিটি 2025-এর প্রস্তুতির উদ্দেশ্যে আমাদের এই পেইড গ্রামার মেম্বারশিপ এবং টেক্সট মেম্বারশিপ গ্রুপ জয়েন করতে পারো। মেম্বারশিপ গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। এছাড়াও টিআরবিটি পিজিটি ইংলিশের মেম্বারশিপের পাশাপাশি তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাচ্ছ WBSLST ইন্টারভিউ প্রস্তুতির জন্য বিশেষ পেইড মেম্বারশিপ কোর্স, EMRS পিজিটি টিজিটি ইংলিশের প্রিপারেশনের জন্য বিশেষ পেইড মেম্বারশিপ কোর্স এবং WB সেট এবং নেটের প্রস্তুতির জন্য পেইড মেম্বারশিপ কোর্স, যেখানে থাকছে প্রত্যেকটি এক্সামের অন্তর্গত ফুল সিলেবাস বেসড বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসেস সহ এমসিকিউ সহযোগে প্র্যাকটিস সেট বা মক টেস্টের ক্লাসেসও। তাই যারা যারা ইচ্ছুক আমাদের এই পেইড মেম্বারশিপ কোর্সগুলো পারচেস করতে পারো মিনিমাম একটা ফিস দিয়ে। সমস্ত পেইড মেম্বারশিপ কোর্সের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। এছাড়াও টিআরবিটি পিজিটি ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি বা ইংলিশ সাবজেক্ট রিলেটেড বা যে কোনো ধরনের গভর্নমেন্ট এক্সাম রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি বা আপডেটের জন্য তোমরা সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। এছাড়াও বলে রাখি, টিআরবিটি বা ত্রিপুরা পিজিটি ইংলিশ 2025-এর প্রস্তুতির জন্য সমস্ত নোটস বা প্র্যাকটিস সেট পেতে হলে তোমরা সরাসরি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, যেখানে থাকছে তোমাদের সিলেবাস বেসড প্রত্যেকটি টেক্সটের ওপরে বিশেষ গুরুত্বপূর্ণ সমস্ত ইনফরমেশন সহ নোটস, ওয়ান লাইনার্স বা বিশেষ গুরুত্বপূর্ণ সমস্ত এমসিকিউ সহ প্র্যাকটিস সেট। আশা করি তোমাদের আপকামিং এক্সামের কথা মাথায় রেখে বানানো এই সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন সহ নোটস এবং এমসিকিউ সহ এই প্র্যাকটিস সেটগুলি তোমাদের আগামী পরীক্ষাতে ভীষণ হেল্পফুল হবে। তাই যারা যারা ইচ্ছুক ডেসক্রিপশন বক্সে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। নোটস, ওয়ান লাইনার্স অ্যান্ড প্র্যাকটিস সেট আর চার্জেবল। এছাড়াও ত্রিপুরার পাশাপাশি তোমরা EMRS SLST ইন্টারভিউর পিডিএফ, WB সেট এবং নেটের পিডিএফ পেতে হলেও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। অল নোটস আর চার্জেবল। ফিরে আসি আজকের আলোচনাতে যেমন বলেছিলাম 2018-এর STPGT ইংলিশের যে কোয়েশ্চেন পেপার সেটা নিয়ে আলোচনা করব, যেখানে কোয়েশ্চেন নাম্বার 26 থেকে আমরা কন্টিনিউ করব। এর আগে আমরা 25 পর্যন্ত কন্টিনিউ করেছিলাম। তো দেখো কি বলা হয়েছে, একটা কোটেশন তুলে দেওয়া হয়েছে নোরার স্পিচ, এবং কোয়েশ্চেন কি করা হয়েছে, হেয়ার পোটিন স্ট্যান্ডস ফর। পোটিনের মানে কি? পোলট্রি ফিড নাকি আইরিশ হুইস্কি মেড ফ্রম ওটস এটসেট্রা, চিকেন নিউলি হ্যাচড নাকি নান অফ দ্য অ্যাবাভ। তাহলে রাইডার্স টু দ্য সি থেকে কোয়েশ্চেন, তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে
অপশন বি, পোটিন হচ্ছে এক ধরনের আইরিশ হুইস্কি। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 27. The stick handed over to Maurya by Nora for going down the slope covering with big stones was brought by. অপশনগুলো ভালো করে একবার খেয়াল করো। অপশনগুলো দেখো, বার্টলে ফ্রম গালওয়ে ফেয়ার, মাইকেল ফ্রম কোনেমারা, কোলাম নাকি নান অফ দ্য অ্যাবাভ। রাইট অ্যান্সার হয়ে যাবে মাইকেল ফ্রম কোনেমারা। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 28. There are some references to Samhain in the play Riders to the Sea. Samhain stands for, Samhain এর মানে কি? দেখো, Samhain হচ্ছে নভেম্বরের একটা ফেস্টিভ্যাল, নভেম্বর ইভে যেটা হয়, যেটা কিনা মার্কিং দ্য বিগিনিং অফ উইন্টার, তাই তো? এটাই আমরা জেনেছিলাম রাইডার্স টু দ্য সি থেকে। সো অপশন এ হয়ে যাচ্ছে এক্ষেত্রে রাইট অ্যান্সার। নভেম্বর ইভ, আ ফেস্টিভ্যাল মার্কিং দ্য বিগিনিং অফ উইন্টার। Next we come to question number 29. Near the end of the play, Maurya puts the empty cup mouth downwards on the table and lays her hands on Bartley's feet. Putting the cup down is a symbolic gesture denoting. অপশনগুলো ভালো করে খেয়াল করো, রাইট অ্যান্সার কোনটা হবে? দেখো, এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হার লাইফ নিডস নো মোর কনসোলেশন। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার হিয়ার। Next we come to question number 30. Bartley was planning to take horse to Connemara Galway Fair, Tennis Island, a mainland stable. দেখো, বার্টলে প্ল্যান করেছিল কোনেমারাতে নিয়ে যাওয়ার, তাই তো? তাহলে অপশন এ, কোনেমারা উইল বি দ্য রাইট অ্যান্সার। আর কিছু নয়, কোনেমারা হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 31. ইন আর্মস অ্যান্ড দ্য ম্যান, সার্জিয়াস সারনফ ইজ প্রেজেন্টেড অ্যাজ আ। সার্জিয়াস সারনফকে আর্মস অ্যান্ড দ্য ম্যানে আমরা কি রকম দেখেছিলাম? ট্র্যাজিক হিরো, বায়রনিক হিরো, নাকি কান্টিয়ান হিরো, নাকি সেলফ প্রোক্লেমড হ্যামবাগ? দেখো, রাইট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে অপশন এ। আমরা সার্জিয়াস সারনফকে দেখেছিলাম বায়রনিক হিরো হিসেবে, ইজ প্রেজেন্টেড অ্যাজ আ বায়রনিক হিরো। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 32. দ্য রিজন অফ লকাস ডিসলাইক অফ নিকোলা ইজ হিজ। অপশনগুলো দেখো, ল্যাক অফ শ্রিউডনেস, আটার সিম্পলিসিটি, সার্ভাইল অ্যাটিটিউড, নাকি হেডস্ট্রং নেচার। রাইট অ্যান্সার উইল বি অপশন সি, সার্ভাইল অ্যাটিটিউড। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। Next we come to question number 33. What was Nicola's plan for his livelihood in the future? To start us off in Sofia, to join a band in Bucharest, নাকি to take up a bulter's job in Paris, নাকি none of the above? আমরা দেখেছিলাম যে নিকোলার প্ল্যান ছিল কিন্তু সোফিয়াতে একটা শপ খোলার, তাহলে অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হাউ ডিড দ্য ফিউজিটিভ এন্টার ইনটু রাইনাস বেড চেম্বার? অপশনগুলো ভালো করে খেয়াল করো, কিভাবে ঢুকেছিল? সে কিন্তু ক্লাইম্বিং পাইপ, মানে পাইপ চড়ে ঢুকেছিল, তাহলে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। বাই ক্লাইম্বিং দ্য পাইপস উইল বি দ্য রাইট অ্যান্সার। Next we come to question number 35. Bluntschli compared the charge led by Sergius disdainfully to the charge led by Don Quixote. Here Don Quixote is a character. কোথাকার? সার্ভান্টেসের রোমান্স নভেলা, নাকি বুলগেরিয়ান ফোক টেলস, নাকি প্রাশিয়ান রোমান্টিক লিটারেচার, নাকি সুইস মিথোলজি বা মাইথোলজি? রাইট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে অপশন এ, মিগেল ডে সার্ভান্টেস। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। সার্ভান্টেসের রোম্যান্স নভেলা থেকে এই ক্যারেক্টারটি নেওয়া হয়েছিল। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 36. দ্য পিকচার ওয়াজ পুট ইন দ্য পকেট অফ কোট অফার টু ব্লান্টসলি হোয়েন হি ওয়াজ অ্যাবাউট টু লিভ বাই। লকা, রায়না, মিসেস পেটকফ, নাকি নিকোলা? রাইট অ্যান্সার হেয়ার উইল বি অপশন বি, রায়না উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 37. Who calls Bluntschli not a man but a machine? পেটকফ, সার্জিয়াস, নিকোলা, নাকি রায়না? কে বলেছিল এই কথাটা? সার্জিয়াস বলেছিল। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 38. Sergius and his battalion survived the charge made by them recklessly because. কেন হয়েছিল? দেখো, দ্য এনিমি ফোর্স ওয়াজ সাপ্লাইড উইথ রং অ্যামিউনিশন, সেই কারণেই কিন্তু। অপশন সি হয়ে যাবে তাহলে রাইট অ্যান্সার। Next we come to question number 39. In the final scene of the play, Macbeth moved with his wife and armed for the last battle with the English force in. Last battle কোথায় ছিল? দেখো, এক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে Dunsinane Castle. Option B will be the right answer. Next we come to question number 40. At the end of the play, the man hailed as the new king of Scotland was. কাকে নিউ কিং অফ স্কটল্যান্ড করা হয়েছিল? ভেরি ইজি, ম্যালকম উইল বি দ্য রাইট অ্যান্সার। ম্যালকম রাজা ডানকানের বড় ছেলে বা জ্যেষ্ঠ পুত্রকে রাজা করা হয়েছিল। ভেরি ইজি, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 41. ডোনাল্ড বিন ওয়াজ দ্য সন অফ।
Donalbain was the son of very easy question, ভাবার কোনো দরকারই নেই, রাজা ডানকান। অপশন এ will be the right answer. Next we come to question number 42. King Duncan was a guest in Macbeth's castle at Felix, Inverness, Dunkirk নাকি none of the above. Right answer হয়ে যাবে ম্যাকবেথের ক্যাসেলের নাম ইনভারনেস। অপশন বি হয়ে যাবে right answer. Next we come to question number 43. According to which's prophecy, Macbeth would only meet his death in his encounter with, কার সাথে এনকাউন্টার? আ ম্যান নট বর্ন অফ উইমেন। উইচদের মতে এটাই ছিল ম্যাকবেথের জন্য ভবিষ্যৎবাণী, তাই তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 44. দ্য মার্ডার সিন অফ কিং ডানকান ইজ সেট ইন, কোন সিনে আমরা কিং ডানকানের মার্ডার দেখেছিলাম ম্যাকবেথে? অ্যাক্ট 2। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এক্ষেত্রে সিন বলা আছে, এটা হয়তো ভুল হয়েছে বা মিসপ্রিন্টিং, অ্যাক্ট বলা উচিত ছিল, তাহলে অ্যাক্ট 2 উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 45. The rebel chief who challenged the authority of King Duncan and engaged his army in battle is, কে ছিল? ম্যাকডোনাল্ড, তাই তো অপশন বি ছিল রাইট অ্যান্সার। ম্যাকডোনাল্ডের নেতৃত্বে কিন্তু সৈন্যবাহিনী অ্যাটাক করেছিল, সেই ছিল প্রতিপক্ষ। Next we come to question number 46. The famous sleepwalking scene where Lady Macbeth is afflicted with deep psychological disorder occurs in, এটা কোন সিনে আমরা দেখতে পেয়েছিলাম? এটা অ্যাক্ট 5 সিন 1 এ আমরা দেখতে পেয়েছিলাম। স্লিপ ওয়াকিং সিন সবসময় অ্যাক্ট 5 সিন 1। Next we come to question number 47. A Midsummer Night's Dream, the queen of the fairies was known as, ফেইরিজদের কুইন কে? ফেইরিজদের কুইনের নাম কি ছিল? টাইটানিয়া। অপশন বি will be the right answer. Next, Hermia was secretly in love with young Athenian named, নাম কি ছিল? Secretly in love with Lysander. Option B হয়ে যাবে right answer. Next, the fairy spell that made everything topsy-turvy was delivered by Puck. Option B will be the right answer. Next we come to question number 50. The reigning Duke of Athens was Theseus. Option B will be the right answer. Reigning Duke বলেছে, option B Theseus will be the right answer. Next we come to question number 51. Due to the powerful love charm, Lysander fell in love with Helena. Option B হয়ে যাবে এক্ষেত্রে right answer. Next we come to question number 52. Mustard seed was the name of a, কার নাম ছিল mustard seed? Fairy. Option C will be the right answer. Next we come to question number 53. The head of ass was clapped on the clown's head by, right answer here will be, এখানে দেখো right answer here will be none of them, এখানে কিন্তু কারো নাম নেই, কারণ সে ছিল পাক, তাই তো, তাহলে এক্ষেত্রে সেই নামটা নেই, তাহলে right answer হয়ে যাবে none of them. Option D will be the right answer. Next we come to question number 54. The invisible spectators of the lovers' reconciliation were, right answer here will be Oberon and Titania. Option A will be the right answer. Next we come to question number 55. Thomas Hardy, the mayor of Casterbridge, was set in a province of England known as, mayor of Casterbridge ইংল্যান্ডের কোন প্রভিন্সে সেট হয়েছে? দেখো হার্ডিন নভেল আমরা সবসময় জানি, হার্ডিন নভেল কিন্তু ওয়েসেক্স নভেল নামে পরিচিত, কারণ তার বেশিরভাগ নভেলেরই সেটিং কিন্তু ওয়েসেক্স, ইংল্যান্ডের ওয়েসেক্স, তাই সেক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। সি উইল বি দ্য রাইট অ্যান্সার। 2018 এর কোয়েশ্চেন দেখে আমরা বুঝতে পারছি কোয়েশ্চেন পেপার যথেষ্ট ইজি, তবে তোমরা কিন্তু সব ধরনের প্রিপারেশন রাখবে, টাফ ইজি সব ধরনের এমসিকিউ প্র্যাকটিস করে যাবে, থারলি টেক্সট রিড করবে, অবশ্যই তাহলে দেখবে তোমাদের কাছে কোনো প্রশ্নই আর অসুবিধে থাকছে না, এবং প্রত্যেকটা টেক্সট ওয়াইজ গুরুত্বপূর্ণ এই সমস্ত ইনফরমেশন বা সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো তোমাদের আগামী পরীক্ষার কথা মাথায় রেখে বানানো হয়েছে, সেগুলো যদি তোমরা নিতে চাও অবভিয়াসলি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে, যে ক্ষেত্রে তোমরা ফুল সিলেবাসের ওপরে প্রত্যেকটা টেক্সটের ওপরে গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার্স, নোটস এবং প্র্যাকটিস সেট পেয়ে যাবে, যেগুলো তোমাদের আগামী পরীক্ষার ক্ষেত্রে ভীষণ ভীষণ হেল্পফুল হবে। তাই যারা যারা ইচ্ছুক অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 56. দ্য বায়োলজিক্যাল ফাদার অফ এলিজাবেথ জেন ওয়াজ, এলিজাবেথ জেনের বায়োলজিক্যাল ফাদার কে ছিল? নিউটন। Option B here will be the right answer. Next we come to question number 57. Henchard had been attended to falling sick and all alone by, right answer here will be option B, Suzanne. Option B will be the right answer. Next we come to question number 58. Scimitarite in the novel was a measure of. Right answer here will be option B.
social ostracization and punishment. Option B will be the right answer. Next we come to question number 59. The character placed as a foil to Michael Henchard in the novel is. Right answer দেখো অপশনগুলো ভালো করে খেয়াল করলে দেখতে পাবো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি. Option B will be the right answer here. Next we come to question number 61. At the beginning of the novel, the profession of Henchard was. নভেলের শুরুতে আমরা দেখেছিলাম সে ছিল hairdressers. Option B will be the right answer. Next we come to question number 62. Best friend of Elizabeth in Pride and Prejudice is. Elizabethের best friend কে ছিল? চার্লট বা শার্লট লুকাস. Option A হয়ে যাবে right answer. Next we come to question number 63. The only concern of Mrs. Bennet was to. Mrs. Bennet এর একমাত্র চিন্তা কি ছিল? Have her daughters married. তাই তো? তার মেয়েদের যেন বিয়ে হয়ে যায় ভালো জায়গায়, এটাই ছিল তার একমাত্র কনসার্ন প্রাইড অ্যান্ড প্রেজুডিসে. তাহলে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার. নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 64. ক্রসিং দ্য বার ইজ রিটেন বাই. ক্রসিং দ্য বার কার লেখা? ক্রসিং দ্য বার আমরা সবাই জানি টেনিসনের লেখা, লর্ড আলফ্রেড টেনিসন. অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার. কোয়েশ্চেন নাম্বার 65 দেখো, দ্য মোস্ট কমন স্লেভারি দ্যাট নেচার থ্রাস্ট আপন উইমেন অ্যাকর্ডিং টু জিবি শ ইজ. কোনটা হবে? চাইল্ড বিয়ারিং. অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার. কমন বলেছে. নেক্সট, ফ্রিডম বাই জিবি শ অরিজিনালি কেম আপ অ্যাজ আ. দেখো রাইট অ্যান্সার হয়ে যাবে রেডিও টক. জিবি শয়ের যে ফ্রিডম সেটা কিন্তু বেসিক্যালি একটা রেডিও টক ছিল, পরবর্তীকালে এটা কিন্তু মুদ্রিত হয়ে প্রকাশিত হয়, বই আকারে নয় তবে প্যাম্পলেট আকারে এবং জার্নালেও প্রকাশিত হয়. সো রাইট অ্যান্সার হেয়ার উইল বি রেডিও টক, কারণ জিবি শয়ের ফ্রিডম যে সেটা তোমরা যদি টেক্সটটা পড়েছো প্রথমেই লেখা আছে ওখানে যেটা একটা বিবিসি রেডিও টকের অন্তর্গত টক. Next we come to question number 67. According to Shaw, our slavery to nature can be ignored by. Can be ignored by এক্ষেত্রে দেখো কোনোটাই হবে না, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার. কারণ রিচ পিপল হোক বা পুয়ার পিপল সবাইকেই কিন্তু ন্যাচারাল স্লেভারিটা মেনটেন করতেই হয়, নিজেকেই করতে হয়. তাহলে অপশন ডি হয়ে যাবে সেক্ষেত্রে রাইট অ্যান্সার. নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 68. Shaw's assessment of slavery as an unavoidable factor is balanced by attitude entailing. Right answer এক্ষেত্রে হয়ে যাবে দেখো অপশন সি, harmony between work and leisure. Option C will be the right answer here. Next we come to question number 69. Who according to Shaw could earn his supper by singing. কি দেখেছিলাম? অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার. Next we come to question number 70. As the train stops at Deoli, the author noticed. ট্রেন দেউলিতে থেমে গেলে অথার কি দেখতে পেয়েছিল? মিডল এজড উইমেন উইথ শ্যাড আইস. তাহলে অপশন বি হয়ে যাচ্ছে সেদিক থেকে রাইট অ্যান্সার. নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 71. ইন বেলজিয়াম উডিফিলস ডটার ভিজিটেড দ্য. বেলজিয়ামে উডিফিলস ডটার ভিজিটেড দ্য ওয়ার সিমেট্রি. অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার. ওয়ার সিমেট্রিতে গিয়ে তারা তাদের ভাই গাট্রুড এবং সঙ্গে বসের ছেলের সমাধিটাও দেখেছিল. Next we come to question number 72. Catherine Mansfield originally belonged to. অবশ্যই নিউজিল্যান্ড, তিনি নিউজিল্যান্ডের লেখিকা ছিলেন. Next question number 73. In essence, Nehru's letter from a father to his daughter is. Right answer হয়ে যাবে A Chronicle of Civilization. Option A হয়ে যাবে right answer. Next, the author of After 20 Years is. After 20 years এর author কে? Right answer here will be option A. Very easy. Option A, O. Henry will be the right answer. Next we come to question number 75. Fate of the young boy in Rocking Horse Winners is foreshadowed by his. ভালো করে কোয়েশ্চেনের অপশনগুলো দেখো. Here right answer will be nagging mother's relentless drive to achieve. Option B হয়ে যাবে কিন্তু right answer. Next we come to question number 76. Paul was most pally with. Right answer will be Bassett. Option A হয়ে যাবে right answer. Next, the story of two friends, one a police officer and the other a criminal is. ভালো করে দেখো অপশনগুলো. right answer here will be after 20 years. Option B হয়ে যাবে right answer. Next we come to question number 78. According to Bacon, which variety men condemn studies? কারা স্টাডিকে কন্ডেম করত? রাইট অ্যান্সার ভালো করে দেখো হয়ে যাবে আনলেটার্ড ম্যান, অশিক্ষিত. অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার. নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 79. আব্দুল কালাম দ্য অথর অফ ইগনাইটেড মাইন্ডস ওয়াজ. আব্দুল কালাম ওয়াজ
দেখো আব্দুল কালামকে আমরা দুটো রূপেই দেখতে পাই, তাহলে সি তে দেখো বোথ of the above, অপশন এ আর বি টা রয়েছে, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 80। দ্য অথর অফ দ্য সুপার অ্যানুয়েটেড ম্যান ইজ, ভেরি ইজি, এগুলো বলার কিছুই নেই, চার্লস ল্যাম্ব। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 81। 81 আমরা দেখতে পাচ্ছি শেক্সপিয়ারস ওয়ার্ক ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা ওয়াজ মডেলড আফটার, ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা ওয়াজ মডেলড আফটার চসার, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। Next we come to question number 82. The man who proclaimed himself as a royalist in politics and classicist in literature is. Right answer here will be Robert Southey. Southey will be the right answer. Next we come to question number 83. The Revolt of Islam is a work by. Revolt of Islam আমি ক্লাসে পড়িয়েছিলাম যখন এসএলএসটির কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করিয়েছিলাম, তখন কিন্তু এটা করিয়েছিলাম, পিবি সেলির লেখা কিন্তু রিভোল্ট অফ ইসলাম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 84। দ্য পোয়েট হু প্লেড অ্যান ইনস্ট্রুমেন্টাল রোল ইন ইন্ট্রোডিউসিং রবীন্দ্রনাথ টেগর টু ইংলিশ পিপল অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইজ। রাইট অ্যান্সার হেয়ার উইল বি ডব্লিউ.বি. ইয়েটস, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। Next we come to question number 85. Elizabeth Barrett Browning, the famous poetess of her time, was Robert Browning's wife. তাই তো এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং ছিল রবার্ট ব্রাউনিং এর ওয়াইফ। নেক্সট দ্য ফোর কোয়ার্ট্রেটস ইজ রিটেন বাই। ফোর কোয়ার্ট্রেটস হচ্ছে টি.এস. ইলিয়টের লেখা। আশা করি যারা যারা নোটগুলো পড়েছো আমার, বা যারা যারা ক্লাসগুলো অ্যাটেন্ড করেছো টি.এস. ইলিয়ট নিয়ে, অবশ্যই তোমাদের অ্যান্সার করতে ভুল হবে না। টি.এস. ইলিয়ট উইল বি দ্য রাইট অ্যান্সার। ইভলিন হোপ অ্যান্ড লাভ অ্যামং দ্য রুইন্স আর poetic composition of. Right answer here will be Browning. Option D will be the right answer. Question number 88. The rich baron in Christabel is. Rich baron কে ছিল খ্রিস্টাবেলে? খ্রিস্টাবেলের ক্লাসগুলো আশা করি সবাই কন্টিনিউ করেছো, তাহলে কারোর আর অসুবিধা হবে না। যারা যারা এখনো দেখোনি প্লেলিস্টে গিয়ে অবশ্যই খ্রিস্টাবেলের ক্লাসগুলো ফলো করবে। খ্রিস্টাবেল পার্ট 1 কমপ্লিট করা রয়েছে এবং খ্রিস্টাবেল পার্ট 2 খুব শীঘ্রই আমি শুরু করতে চলেছি। আশা করি খ্রিস্টাবেলের ক্লাসগুলো তোমাদের আগামী পরীক্ষাতে যথেষ্ট হেল্পফুল হবে। রাইট অ্যান্সার হেয়ার উইল বি স্যার লিওলাইন, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 89। অ্যান্ড উইল ইউর মাদার পিটি মি। এক্ষেত্রে এই লাইনগুলো কোথা থেকে নেওয়া হয়েছে? রাইট অপশন হয়ে যাবে অপশন সি, খ্রিস্টাবেল থেকে নেওয়া হয়েছে, অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 90। হোয়াট হ্যান্ড অ্যান্ড দ্য ব্রেইন ওয়েন্ট এভার পেয়ার্ড, হোয়াট হার্ট অ্যালাইক কনসিভড অ্যান্ড dared. These lines are from. দেখো এগুলো নেওয়া হয়েছে অপশন ডি দ্য গুড মরো থেকে, অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 91. An elementary school classroom in a slum is penned by Wilfred Owen, Stephen Spender, John Ross নাকি none of them. দেখো রাইট অ্যান্সার হয়ে যাবে স্টিফেন স্পেন্ডার, অপশন বি। Who wrote The Bangle Seller? ব্যাঙ্গল সেলার ভেরি ইজি, সরোজিনী নাইডু। এটা আবার কোনো কোয়েশ্চেন হলো নাকি? অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার হেয়ার। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 93. দ্য রেপ অফ দ্য লক বেলিন্ডাস পেট ওয়াজ। বেলিন্ডা হবে এটা। বেলিন্ডার পেটের নাম কি ছিল, বা বেলিন্ডার পেট কে ছিল? বেলিন্ডার পেট ছিল একটা ল্যাব ডগ, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট পোপস দ্য রেপ অফ দ্য লক বিলংস টু আ পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার নোন অ্যাজ। কোন এজের রেপ অফ দ্য লক? আমরা জানি আলেকজান্ডার পোপ, নিও ক্লাসিক্যাল এজ, অপশন এ হয়ে যাবে তাহলে রাইট অ্যান্সার। কারণ পোপ নিও ক্লাসিক্যাল এজ থেকে বিলং করছিলেন, অবশ্যই তাহলে অপশন এ নিও ক্লাসিক্যাল এজ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট হুইচ অফ দ্য ফলোইং প্লেস বাই শেক্সপিয়ার ইজ নোন অ্যাজ আ ডার্ক কমেডি। ডার্ক কমেডি কোনটাকে বলবো আমরা? অপশনগুলো ভালো করে দেখো। ডার্ক কমেডি হয়ে যাবে মেজার ফর মেজার, অপশন ডি। নেক্সট হুইচ অফ দ্য প্লে ডু উই হ্যাভ দ্য ক্যারেক্টার পোলোনিয়াস? পোলোনিয়াস আমরা পেয়েছি হ্যামলেটে, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 97. ইন হুইচ প্লে ডু উই হ্যাভ আ ইডলিক প্লেস কল্ড ফরেস্ট অফ আর্ডেন? ফরেস্ট অফ আর্ডেন কোথায় পেয়েছি? অ্যাজ ইউ লাইক ইটে, অপশন বি হয়ে যাচ্ছে এক্ষেত্রে রাইট অ্যান্সার। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 98. ওয়ার্ডসওয়ার্থস কোলাবোরেটর ইন প্রিপারেশন অফ প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাড ওয়াজ। ভেরি ভেরি ইজি, এর থেকে সহজ তো আর হতেই পারে না। লিরিক্যাল ব্যালাডে তিনি কার সাথে কোলাবোরেট করেছিলেন? এস.টি. কোলরিজ, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 99 দেখো। দ্য ডেভেলপমেন্ট অফ ড্রামাটিক মনোলগ ইন ইংলিশ ইজ attributed to Robert Browning. Option B will be the right answer. And question number 100 দেখো। The play that centers around the concept of infidelity and culminates in a murder is. এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মার্ডার
আর কনসেপ্ট অফ ইনফাইডেলিটি বলেছে, তাহলে অপশন বি ওথেলো উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 101. Two contradictory words placed side by side for effectiveness and deeper implication result in. তাহলে এক্ষেত্রে অক্সিমোরন অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। দ্য ফিগার অফ স্পিচ where unpleasant and harsh idea is expressed in a pleasant and agreeable way is. অবশ্যই ইউফেমিজম আমরা জানি হার্শ স্টেটমেন্টকে সফেন করে বলা হয়, হার্শ স্টেটমেন্ট ইজ সফেন ডাউন। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 103. The figure of speech that deliberately makes understatement to heighten effect is known as. Right answer here will be option A, meiosis. Option A will be the right answer. এই ধরনের ফিগার অফ স্পিচ রিলেটেড প্রত্যেকটা কোয়েশ্চেন, গ্রামার রিলেটেড প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ইন ডিটেইল আলোচনা করা রয়েছে নোটসে, এবং প্র্যাকটিস সেটেও এমসিকিউজ রয়েছে। যারা যারা নিয়েছো আশা করি তোমরা বুঝতে পারছো, যারা যারা নিয়েছো অবশ্যই ভালোভাবে স্টাডি করবে, আশা করি তোমাদের এক্সাম ভালো হবে। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 104. ওটাভা রিমা ইজ। ওটাভা রিমা কি? ওটাভা রিমা হচ্ছে 8 লাইন স্ট্যান্ডাকে আমরা বলবো, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 105. দ্য ফিগার অফ স্পিচ দ্যাট মেক্স ডেলিবারেট ওভারস্টেটমেন্ট ফর এমফাসিস ইজ। ডেলিবারেট বলেছে, তাহলে হাইপারবোল, অতিরঞ্জিত, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, দ্য ফিগার অফ স্পিচ বিল্ট অন ব্যালেন্সিং অফ অ্যাপারেন্ট কন্ট্রাডিকশন। কন্ট্রাডিকশন মানে আমরা অ্যান্টিথেসিস বলবো, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। Next we come to question number 107. Ideas words arranged in ascending order of importance made. Ascending বলেছে, অবশ্যই climax, option A. Next, if at the end of a trochaic line there is only an accented syllable with dropping of an unaccented syllable, the foot is called. তখন কিন্তু ফুটকে ক্যাটালেক্টি বলা হবে, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। Next we come to question number 109. When an unaccented syllable is followed by an accented one, the foot is called. সেক্ষেত্রে ফুটকে কি বলা হবে? সেক্ষেত্রে ফুটকে বলা হবে অপশন বি আয়াম্বাস। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড পম্পাস। পম্পাসের অ্যান্টোনিম অবভিয়াসলি পম্পাস হাম্বল, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 111. দ্য অ্যান্টোনিম অফ রেইড। রেইডের অ্যান্টোনিম কি হবে? রেইডের অ্যান্টোনিম হবে রিট্রিট, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট অ্যান্টোনিম অফ ইয়েল্ড। অ্যান্টোনিম অফ ইয়েল্ড দেখো, অপশনগুলো ভালো করে খেয়াল করো, রাইট অ্যান্সার হেয়ার উইল বি রেজিস্ট, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 113. দ্য অপোজিট অফ ডুইন্ডল। ডুইন্ডলের অপোজিট হবে ইনক্রিজ, অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট দ্য অপোজিট অফ ওয়াক্স। অপোজিট অফ ওয়াক্স, ওয়াক্সের অপোজিট হয়ে যাবে ওয়েন, অপশন B will be the right answer. Next we come to question number 115. দেখো, most of the present day politicians have an axe to grind. তাই তো, এক্ষেত্রে ভালোভাবে অপশনগুলো ফলো করো, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হচ্ছে। দেখো, have professional end to serve, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। have an axe to grind মানে কিন্তু professional end to serve. Next, he has stolen a march on his rival. ভালোভাবে অপশনগুলো খেয়াল করো, স্টোলেন আ মার্চ মানে হচ্ছে গেইনড অ্যান অ্যাডভান্টেজ, অপশন এ হয়ে যাচ্ছে এক্ষেত্রে রাইট অ্যান্সার। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 117. হি ইজ টকিং থ্রু হিজ হ্যাট। তাহলে এক্ষেত্রে টকিং থ্রু হিজ হ্যাট মানে টকিং ওয়াইল্ডলি অর ফুলিশলি, অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 118. টু প্লে টরান্ট। টু প্লে টরান্ট হচ্ছে টু শক ডিউটি এটসেট্রা, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 119. টু শো দ্য হোয়াইট ফেদার্স মানে কি? টু শো দ্য হোয়াইট ফেদার্স মানে হচ্ছে অপশন বি টু শো ফিয়ার অ্যান্ড কাওয়ার্ডিস, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। টু বি ভ্যাকেন্ট ইন আপার স্টোরে মানে টু বি ফিবল মাইন্ডেড, অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 121. বি অ্যাওয়ার অফ হিম, হি ইজ অ্যান উলফ ইন শিপ ক্লোদিং। উলফ ইন শিপ ক্লোদিং মানে আ ডেঞ্জারাস ম্যান, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 122. হি হ্যাড টু ইট হিজ ওয়ার্ড আলটিমেটলি। দেখো, ইট হিজ ওয়ার্ড মানে টু উইথড্র হিজ রিমার্ক, অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 123. দেখো, কোয়েশ্চেনটা কি বলেছে? বলা হয়েছে চুজ দ্য প্যাসিভ ফর্ম ফ্রম দ্য অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স। ফার্স্ট আ স্টোরি, সিলেক্টেড, ইজ বিং সিলেক্টেড, ওয়াজ সিলেক্টেড নাকি ইজ সিলেক্টেড। তাহলে প্যাসিভ ফর্ম বললে ওয়াজ সিলেক্টেড হবে, অপশন সি। নেক্সট দেখো, দ্য বয় ড্যাশ ফর আ পিকনিক লাস্ট উইক। ড্যাশ ফর আ পিকনিক, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে ওয়্যার
taken, the boys were taken for a picnic, কারণ প্যাসিভ ফর্ম বলেছে, তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 125, ড্যাশ হিজ সারপ্রাইজ দ্য ডোর ওয়াজ ওপেন, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে at his surprise, option C. Next we come to question number 126, the officer along with his clerks dash in the office, তাহলে officers along with his clerks is, কারণ along as well as এগুলোর ক্ষেত্রে কিন্তু ভার্বে কোনো এফেক্ট হবে না, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। Next we come to question number 127, either of the two boys dash willing to work, is হবে, either is হবে, অপশন বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, সিঙ্গুলার মিন করছে। Next we come to question number 28, the girl resembles to her father, A, B, C and D তে নো এরর, তাহলে কোন পার্টে এরর রয়েছে? দেখো রিজেম্বলস টু বলে কোনো কথা হয় না, রিজেম্বলস হার ফাদার, তাহলে বি পার্টে এরর রয়েছে, বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো 129, মাই অল ফ্যামিলি ইজ গোয়িং টু ভিজিট দ্য তাজ, নো এরর, কোথায় এরর রয়েছে? মাই অল ফ্যামিলি বলে কোনো কথা হয় না, হবে মাই হোল ফ্যামিলি, তাই তো, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 30, মানে 130, অল দ্য শিপস ওয়্যার unloaded at Mumbai and sent by train to Delhi, no error, right answer হয়ে যাবে অপশন ডি, নো এরর, এক্ষেত্রে কিন্তু কোনো এরর নেই, অপশন ডি will be the right answer। 131, on reckoning up 20,000 was discovered to be missing by the cashier, was হবে না, where হবে, তাহলে right answer হয়ে যাচ্ছে অপশন। Next we come to question number 132, lead is the dash of all metals, heaviest, option C, দা রয়েছে, সুপারলেটিভ ডিগ্রি হবে অ্যাডজেক্টিভের, his sister is dash than his wife, কম্প্যারিজন রয়েছে prettier, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, কম্প্যারেটিভ ডিগ্রি হবে অ্যাডজেক্টিভের। নেক্সট 134, শেক্সপিয়ার ইজ গ্রেটার দ্যান এনি ইংলিশ পোয়েট, তাহলে এখানে ডিগ্রি চেঞ্জ করলে আমরা কি দেখতে পাবো? শেক্সপিয়ার ইজ দ্য গ্রেটেস্ট ইংলিশ পোয়েট, অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। দ্য পেন ইজ মাইটিয়ার দেন দ্য শোড, ভেরি ভেরি ইজি, 135 আমরা দেখতে পাবো। তাহলে এক্ষেত্রে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, পেন ইজ মাইটি, পেন ইজ মোর মাইটি, পেন ইজ মাইটিয়েস্ট, না কোনোটাই হবে না, অপশন ডি, নান অফ দ্য অ্যাবাভ। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 136, প্লিজ কুড ইউ টেল মি দ্য অ্যান্সার, চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ, অপশনগুলো ভালো করে খেয়াল করো। অপশন সি, হি রিকোয়েস্টেড ইফ আই কুড টেল হিম দ্য অ্যান্সার, এটাই হচ্ছে কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ। হি আস্কড মি ড্যাশ আ স্টুডেন্ট, fill in the blank with correct alternative, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি if I was a student, অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। 138, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, দেখো চারটে অপশন দেওয়া রয়েছে, এক্ষেত্রে হয়ে যাবে দ্য অফিসার অর্ডার্ড হিম টু গেট আউট, বাকিগুলো হবে না, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট 139, দ্য টিচার অর্ডার্ড হার গেট টু বুকস, এক্ষেত্রে চারটে সেন্টেন্স দেওয়া রয়েছে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দ্য টিচার অর্ডার্ড হার টু গেট হার বুকস, বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 40, আনলেস ইউ টেল মি দ্য ট্রুথ আই উইল নট লেট ইউ গো, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অল্টারনেটিভের মধ্যে যেগুলো হবে কারেক্টলি কনভেড দ্য আইডিয়া হয়ে যাবে অপশন এ, ইউ হ্যাভ নট টোল্ড মি দ্য ট্রুথ, তাই তো, এটাই ঠিকঠাক ভাবে ওই সেন্টেন্সের মানেটাকে প্রকাশ করছে। আই উইল বি ভেরি আপসেট ইফ ইউ লস দ্য বুক, তাহলে রাইট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে আই ডু নট এক্সপেক্ট ইউ টু লুজ দ্য বুক, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, মানে কারেক্ট যে সেন্টেন্সটা মানে প্রদান করবে। নেক্সট, ইফ ইউ ওয়্যার রিচ ইউ উড প্রবাবলি স্পেন্ড মাচ, রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ইউ ওয়্যার নট রিচ অ্যান্ড ডু নট স্পেন্ড মাচ, তাহলে অপশন সি উইল বি দ্য right answer. Next, he talks as if he does a judge. Right answer here will be option A. Subjunctive mood e hocche as if he were. Next, I dash apply for a work permit here. I need to apply. Option A will be the right answer. Next, we come to question number 145. The voice change of the following sentence. The news shocked me. The right answer hoye jabe I was shocked at the news, তাই তো, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, আই ওয়াজ প্লিজড উইথ হিজ ম্যানার্স, রাইট অ্যান্সার কোনটা হবে? ভালোভাবে অপশনগুলো খেয়াল করো, রাইট অ্যান্সার হয়ে যাবে হিজ ম্যানার্স প্লিজড মি, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 147, কোয়েশ্চেন কি বলেছে? দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ বিয়ার, বিয়ারের পাস্ট পার্টিসিপল ফর্ম ভালো করে খেয়াল করো, ই হবে কিন্তু BORNE, অনেকেই ভুল করো এটা, অপশন সি। নেক্সট, মাইস ডু নট স্ক্রিম, অবশ্যই মাইসের সাউন্ড কিন্তু স্ক্রিম নয়, স্কোয়েক,
সো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার দে স্কোয়ার। নেক্সট 149, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড সাবলাইম। সাবলাইমের অ্যান্টোনিম ridiculous. অপশন A will be the right answer. Next, the opposite in the meaning to superficial is. তাহলে superficial মানে অগভীর, তাহলে এক্ষেত্রে profound, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপোজিট বলেছে, তাহলে অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। আশা করি সমস্ত অ্যান্সারগুলো সবাই বুঝতে পেরেছো। এই ছিল তোমাদের টোটাল 150 MCQs ফ্রম 2018 কোয়েশ্চেন পেপার। এর আগের ক্লাসে আমরা 25টা ডিসকাস করেছি, আজকের ক্লাসে আমি বাকি সমস্ত কোয়েশ্চেন্সগুলো 150 পর্যন্ত ডিসকাস করে দিলাম। আশা করছি টিআরবিটি পিজিটি অ্যাসপিরেন্টসদের কাছে এই ক্লাসটা খুবই হেল্পফুল হবে, তাই অবশ্যই তোমরা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে পিওয়াইকিউ সিরিজের পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।